থাকতে ভালো করতে হবে, কারণ সময় চলে গেলে সাধনা ভালো হবে না। মাগো, এই যে ভগবান দেহটা দিয়েছেন, এই দেহের মধ্যেও কিন্তু দেবতাগণ বসবাস করছে। এই দেহটার মধ্যেও দেবতাগণ বসবাস করছে। কোথায় কোন দেবতা আছেন একটু মন দিয়ে আস্বাদন করবেন। আমি বলছি 18টি মুকাম তত্ত্বের কথা। আমার ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনুন মা। চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্তুতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদমণি বাজিয়া ক্রন্দল, জিহ্বা নিচে বর্ষা নদী কায়া গঙ্গা জল। আরাজি ভাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম। হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান ভূপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সরাই করিতেছেন লীলা, লিঙ্গে মহাদেব বসে রয়ে চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছেন নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্তুতি বর্ষমতি পায়, 18টি মুকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যে জন জানে, নরলোক তুচ্ছতারে দেবলোকে মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ করে আস, পয়ার প্রবন্ধে বললেন গানা করে সিদ্ধুসম জানিয়ে শ্রবণা বৃথা যায় মনুষ্য জন্ম। যে গান গৌর ভজে না, কৃষ্ণ ভজে না, তার এই ভবের বাজারে কানা করির সমান মূল্য নেই। বলছেন কি, যেদিন আসিবে সমন করিবে দমন, কণ্ঠকে ধরিবে গলা। যেদিন আসিবে
কতদিন, যতদিন দেহে প্রাণ আছে। আর যেদিন দেহ থেকে কৃষ্ণ বলা প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন ভাই বলো বন্ধু বলো কেউ সঙ্গে যাবে না, যাবে যাবে না। আচ্ছা বাবা, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সন্তানই হোক, স্ত্রী হোক, পুত্র হোক, তাকে একদিন বলে দেখবেন তো, বাবা তুমি তো আমায় এত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তা বাবা শেষের দিনে কি তুমি আমার সঙ্গে যাবে? যাবে? ছেলে যাবে? যাবে না। আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, সে আপনাকে যতই ভালোবাসো না কেন, শেষের দিনে কিন্তু একাই যেতে হবে, তাই না মা? এসেছি একা, যেতে হবে একা। ভাই বলো বন্ধু বলো কেউ আত্মীয় পরিজন কেউ আপন নেই। যদি আপন বলতে কেউ থাকে, সে হলো আমার অনাদি আদি গোবিন্দ এবং গৌর হরি। তাই সময় থাকতে ভজন করো, সময় চলে গেলে সাধন ভজন করলেও কোনো ফল পাবে না। আজ আমার মহাপ্রভুর ভাব দর্শন করে পদকর্তা কলম দিচ্ছেন, সকলে গো পুরোরূপ নয়নে হেরার, সকলে গো পুরোরূপ নয়নে হেরার,
বলেছিলাম বৃন্দাবনে শ্রীরাম নবদ্বীপে এখন যাব মধুময় বৃন্দাবন। কিসে করে যাব? ও মায়েরা লজ্জা করছে গো বলতে, আমি তো ঘরের মেয়ে না। কোথায় যাব? বৃন্দাবনে। কিসে করে যাব? মনোরথে করে, নিজ নিজ মনোরথে করে মধুর বৃন্দাবনে যাব। আচ্ছা সকলে একটু হাত তুলো তো। বাহ, খুব সুন্দর। বাবারা মায়েরা সকলে তুলুন। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবনের রাজা কে জানো না মা? অসম্পূর্ণ রাধা কৃপা ছাড়া বৃন্দাবনেই থাকা যাবে না, এবং রাধারানী যদি কৃপা না করেন গোবিন্দের কৃপাও মিলবে না। রাধারানীর ভজন আগে করা দরকার। তাই এসেছি আমরা মধুর বৃন্দাবনে। এই বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধারানী সকলে মিলে দুটি বাহু প্রসারিত করে করতালি দেবো। কেমন? সকলে হাত তুলো। করতালি দেবেন, কেউ হাত নামাবেন না। সকলে তুলুন মায়েরা, নামালে কিন্তু হাতে ব্যথা হবে, আর যাদের হাতে ব্যথা আছে ছেড়ে যাবে। তুলুন। সোনা এটার উপকারিতা আছে যে দুটি বাহু প্রসারিত করলে কি হয় দেখবেন, যদি কোনো গৃহস্থের বাড়ি থেকে চোরি চুরি করে পালায়, পুলিশ তাকে ধরছে, চোরা দৌড়ে পারে না, কি করে গো মা?
আত্মসমর্পণ করে। আচ্ছা বাবা, পুলিশের ক্ষমতা থাকে চোরকে গুলি করার? ক্ষমতা থাকে? থাকে না। তদ্রূপ আমরা হলাম চোর। যদি বলেন কিসের জন্য, আমরা তো কোনো চুরি করিনি। আমরা যে এত পাপ করছি, এত অন্যায় করছি, ভাবছি কেউ জানে না, কিন্তু ভগবান যে জানে, পুলিশ তো জানে। চোর হয়ে তো পুলিশের কাছে আত্মসমর্পণ করতেই হবে। এবং করতালি কেন দিতে হবে? দেখবেন অনেক ভক্তের হাতে খারাপ খারাপ লেখা থাকে, থাকে না? থাকে। এর জন্য আমরা তান্ত্রিকের কাছে যাই, অনেকের কাছে যাই, কিন্তু কোথাও যেতে হবে না। নিজের মন্দিরে বসে সকাল সন্ধ্যায় করতালি দিয়ে 3 বার 16 নাম 32 অক্ষর জপ করবেন, দেখবেন হাতের সমস্ত খারাপ লেখা মুছে যাবে। ইক্ষুনি আর খালি খালি বলে না, না হাত তোলো, করতালি দাও, এর উপকারিতাও আছে। তাই সকলে মিলে করতালি দিন এবং সকলে মিলে বলো রাধে 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 রাধে। মায়েদের গলায় তো জোর নেই, কিচ্ছু শোনা যাচ্ছে না। মা একটু জোরে বলো না মা, আমার শোনা মা, বলো। এই তো মা, বলো রাধে 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 শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন কি জানি, আমি পিতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যাহার, কোটি যুগ জন্ম আমার ভজন করিলেও বিফল ভজন তার। রাধা ছাড়া কৃষ্ণ পাওয়া যাবে না। রাধারানীকে চাই। রাধারানী যদি একবার কৃপা করেন, তাহলে কৃষ্ণের কৃপাও আপনি পেয়ে গেছেন। রাধে, এখনকার আলোচ্য বিষয় রাধা গোবিন্দের শ্রী শ্রী প্রভাতযোগ্য লীলা। এই লীলায় অসংখ্য ভুল ত্রুটি হবে, নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি হরি বলরাম কৃষ্ণ দুটি ভাই, বলরাম কৃষ্ণ দুটি ভাই আজ মনে মনে বিচার করছেন কাকে কাকে নিমন্ত্রণ করবেন এবং কার হাতে নিমন্ত্রণ পত্র প্রদান করবেন। প্রভাসের তীরে যজ্ঞ করবেন তো, সকলকে নিমন্ত্রণ করতে হবে। কাকে কাকে করবেন এবং কাকে বিয়ে করাবেন, এই কথাটাই চিন্তা করছেন। আজ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ
করব, তার হাতে নিমন্ত্রণ পত্র প্রদান করব। এমন সময় কে এসে উপস্থিত হয়েছে বাবা? এমন সময় এসেছে কে? নারদ। হেন কালে নারদ আইল বিনা যন্ত্র করে। ভাবছিলাম যাক যাক, তুমি যখন এসেই পড়েছ তবে শোনো নারদ, আজ আমি প্রকাশ্যে তুমি যজ্ঞ করব, তাই নিমন্ত্রণ পত্র আমি তোমার হাতে দিলাম। নারদ তুমি গ্রহণ করো। নারদ বলছে, উত্তম উত্তম প্রভু, এ তো উত্তম কথা। তা প্রভু পত্র তো নিবেদন করলেন, কিন্তু বললেন না তো কোথায় কোথায় যেতে হবে। শোনো নারদ, তুমি কোথায় কোথায় যাবে? ত্রিভুবন বাসিগণে নিমন্ত্রণ দিবে। আরে ত্রিভুবন বাসিগণে তুমি নিমন্ত্রণ দিবে। এই কথা যখনই বলরাম শুনেছে, বলরাম বলছে কি? বলরাম বলছে, কানাই তোর যজ্ঞ তুই কর, তোর যজ্ঞ হতে চলে গেলাম। গোবিন্দ ভাবছে কি দাদা আবার এই কথা বলছে যেন, কি হলো? কারণ বলরাম তো সমস্ত রাখালের বয়োজ্যেষ্ঠ বড় দাদা। বলরাম থাকলেও লীলা হয় না, না থাকলেও লীলা হয় না, কারণ বলরামের গতি অনেক আগে। বলরাম বলছে, কানাই তোর যজ্ঞ তুই কর, আমি চলে গেলাম, থাকবোই না তোর যজ্ঞ। গোবিন্দ বলছে, কেন দাদা, কি কি হলো? আমার কি কোনো ভুল হয়েছে? ভুল মানে কি ভাই? তোর তো চরম ভুল হয়েছে। তবে শোন, ত্রিভুবনবাসী পরযোগীরায় যার ত্রিভুবনবাসী পরযোগীরায় যার
ব্রজধামে রয়েছেন মাতা পিতা, আর তুই বলছিস কিনা ব্রজধামেই নিমন্ত্রণ জানানো হবে না। আর ব্রজধামে যদি জানানো না হয়, মাতা পিতা তো জানতে পারবে না, আর মাতা পিতা এই যজ্ঞেও আসতে পারবে না। তা মাতা পিতা যদি এই যজ্ঞে না আসে, তাহলে এই যজ্ঞ কি হয়ে যাবে? গুরুহীন যজ্ঞ। তাই তুই ভুলে গেলেও আমি তো ভুলিনি, আর আমি চাই আমি তোর বড় দাদা হয়ে গুরুহীন যজ্ঞে থাকবো না। নাই কি একা যত করতে আমি চলে গেল। গোবিন্দ দেখছে না দাদা ছাড়া তো লীলা হবে না, তাই আরেকখানি পত্র লিখে নারদের হাতে নিয়ে বললেন, নারদ পত্রখানি মধুসূদনের হাতে দেবে। নারদ বলছে, ঠিক আছে প্রভু, আমি তাই করব। তবে শোনো নারদ, কেমন করে নিমন্ত্রণ করবে জানো? কড়া জোরে করে নিবেদন করে বলবে, তোমরা সবাই যাবে গো, সবাই যাবে গো, বলরাম কৃষ্ণ যজ্ঞ করে তোমরা সবাই যাবে গো, রাম কৃষ্ণ যজ্ঞ করে তোমরা সবাই যাবে গো। আমি এমন করে নিমন্ত্রণ করব। প্রভু এবার আমি আসি, বেরিয়ে যাও। আজ নারদ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাচ্ছে। কেমন করে গো মা? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম 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 রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম 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 ব্রজধামে। এক কাজ করি, গোবিন্দ যেমন করে বংশীধ্বনি করে তেমন করে আমার বিনার তানটাকে করি, যাতে ব্রজধামে গেলেই ভাবে যে গোবিন্দের কাছ থেকে আমি এসেছি। আজ নারদ বিনাকে বলছে, শোনো বিনা, যেমন করে গোবিন্দ বংশীধ্বনি করে তুমি তেমন করেই বাজবে। আজ বিনা বেজে উঠল নারদের কথা শুনে, তেমন করেই গোবিন্দের বংশীর ধ্বনির মতো করে। Namaste.
10-15 বছর পরে যদি বাড়ি ফিরে, মায়ের মনে একটা আনন্দ হয় না, আমার সন্তান কবে গেছে বিদেশে আর আজ ফিরছে, মায়ের আনন্দ আর দেখে কেউ। আজ মা নারদের বীণার গান শ্রবণ করে ভাবছে কি গোপাল এসেছে। তার নারদ তো বীণার গান গোবিন্দের বংশীধ্বনির মতো করে করেছে, আর গোবিন্দ তো বংশীধ্বনি করেন, তাই ভাবছে গোপাল এসেছে। তাই মনে আর আনন্দ ধরছে না, কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা, আমার বলরাম এসেছিস নাকি আমার গোপাল এসেছিস, বল না বাবা। 100 বছর তোদের দেখিনি, কেন ভাগিনীর কথা মনে করে এসেছিস, বল না বাবা কে এসেছিস। আমার রামের নাম নারদ মায়ের এমন অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না, বলছে মা আমি তোমার গোপাল নই গো, আমি তোমার গোপালের ক্ষুদ্রতম চরণের দাস। তুমি শুনো ব্রজেশ্বরী বচন আমারি, আমি হই কৃষ্ণ দাস। তুমি শুনো ব্রজেশ্বরী বচন আমারি, আমি হই কৃষ্ণ দাস। শুনো ব্রজেশ্বরী বচন আমারি, আমি হই কৃষ্ণ দাস। তোমার মন্ত্রীতে পাঠাইব রে আইন তোমার আরো তোমার মন্দিরে পাঠাইল মরে আইন তোমার মা, আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল মহিমা, আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল। চরণের দাস আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপালের চরণের দাস, আমি তোমার গোপাল মহিমা। মা আমি তোমার গোপাল নই গো, আমি তোমার গোপালের ক্ষুদ্রতম চরণের দাস। এই না মা,
তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, তুমি গ্রহণ করো। নারু, আমার গোপাল আমার জন্য পত্র পাঠিয়েছে, কিন্তু নারু তুমি হয়তো জানো না আমার গোপালের দেওয়া পত্র আমি লিখতে পারবো না। কেন মা, কি হয়েছে? শত বৎসর রাম গোপাল বলে কেঁদে কেঁদে আমি যে নয়নমণি হারিয়েছি, কি করে আমার গোপালে দেওয়া পত্র হেরিব বলো, কি করে হেরিব? তুমি শোনো হে নারদ মুনি, তুমি শোনো হে নারদ মুনি, তুমি কেন রাগ করিয়া গোপালে ছাড়া যে আমার কেউ নেই, ওই গোপাল বলে কেঁদে কেঁদে আমি নয়নমণি হারিয়ে ফেলেছি। আমি দেখতে পাই না আজ শত বছর। কতটা ভালোবাসেন ছেলেকে, ছেলের নামে কাঁদতে কাঁদতে আজ অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বলছে নারু, আমি তো অন্ধ হয়ে গেছি, এবার আমার গোপালের দেওয়া পত্র আমি লিখতে পারবো না। নারদ কি করবো বলো? নারদ বলছে, মা তোমার আঙ্গিনায় তোমার গোপাল কত নৃত্য করেছে, তোমার গোপালের চরণ ধরে লেগেছে। না নারদ, কেন জানো? গোপাল আমার ছেলে, মা হয়ে যদি ছেলের চরণের ধুলা নয়নে বোলায়, আমার গোপালের যে অমঙ্গল হবে না। আমি আরো 100 বছর অন্ধ হয়ে থাকবো, তবু আমার গোপালের কোনো অমঙ্গল আমি চাই না। বেশ মা, তবে তোমার গোপাল তোমার জন্য যে পত্র পাঠিয়েছে, ওই পত্র তুমি গ্রহণ করো। এই বলে যখনই মা নারদের কথা শুনে পত্র গ্রহণ করলেন, নয়নে বোলালেন, সঙ্গে সঙ্গে মায়ের অন্ধ নয়ন ভালো হলো, শক্তি ফিরে পেলেন। যে কৃষ্ণ পরশে লোহা তবস্য না হয়ে যায়, তাহলে অন্ধ নয়ন কেন ভালো হবে না? আজ মায়ের অন্ধ নয়ন ভালো হয়ে গেল, পিতানন্দেরও নয়ন ভালো হয়ে গেল। মায়া আমার পুত্র হেরে পত্র হেরে ছুটতে ছুটতে প্রভাসের তীরে গিয়ে
গোপাল গোপাল বলে ডাকছে। এমন সময় দাঁড়িয়ে এসেছে, এসে বলছে, কে কে তুই কাঙালিনী ভিখারিনী, এখানে এসেছিস কেন? মা বলছে, শোনো দাঁড়ি, তোমাদের রাজপ্রাসাদে যে মহারাজা গোপাল, ওদের আমার ছেলে গো, ওকে একবার ডেকে দাও না, আমি একবার দর্শন করবো। কি গোপাল নামে আমাদের এখানে কেউ থাকে না। আমাদের মহারাজার নাম হলো শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র এবং তার মা হলো দেবকী। তুই কোথা থেকে ভিখারিনী কাঙালিনী এসে বলছে গোপাল ওর সন্তান? গোপাল নামে এখানে কেউ নেই, যা যা দূর হয়ে যায়। দাঁড়িয়ে তুমি একবার বিশ্বাস করো, তোমাদের যে কৃষ্ণচন্দ্র ওই আমার সন্তান, আমি ওকে আদর করে গোপাল বলে ডাকি, ওর আমি তোমার। কি তোর মতো ভিখারিনী কাঙালিনী আমাদের মহারাজার মা হবে? নিজেকে কখনো দেখেছিস? ছিন্ন বসন, আর আমাদের মহারাজার কত সুন্দর বসন, কি দামি পোশাক, তোকে দেখে কেউ ভাববে না আমাদের মহারাজার মা তোর মতো ভিখারিনী। যা দূর হয়ে যায়। দাঁড়ি অমন করে বলো না, বলো না দাঁড়ি অমন করে, আমি যে গোপালের মা। যাবি না? না, আমি গোপাল দর্শন দিতে যাবো না। যা যা যা, এই বলে তিনবার মাকে বেত্রাঘাত করলে। মার আমার বেত্রাঘাত সয়েও গোপাল গোপাল বলে ডাকছে, আর কেঁদে কেঁদে বলছে, গোপাল রে
রয়েছে। আচ্ছা বাবা, আমি যদি আগুনে হাত দিই, হাত কি আপনার পুড়বে? আমার পুড়বে, আপনার কিন্তু পুড়বে না। আমি যদি পাপ করি, পাপের সাজা আমাকেই ভোগ করতে হবে, আপনি কিন্তু ভোগ করবেন না। আবার আপনার পাপের সাজা আপনাকে ভোগ করতে হবে। ভগবানের মা হয়েও আজ পাপের সাজা ভোগ করছে, তাহলে কি পাপ করেছিলেন? কি পাপ করেছিলেন যার জন্য আজ এত বড় সাজা? যখন স্বয়ং বিষ্ণু যজ্ঞ করেছিলেন, মায়ের একটু মন দিয়ে শুনবেন মা, কিছু কিছু মায়েরা আমরা এমনটা করে থাকি, সবাই করি না। যখন স্বয়ং বিষ্ণু যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে এক একজন কর্মের ভার দিয়েছিল দেবতারা। দায়িত্ব নিয়েছিলেন। বাকি ছিলেন কি দেবের দেব মহাদেব ভোলানাথ। তিনি শুনছো গো, তোমরা সকলেই তাকে একটা দায়িত্ব নিয়েছ, আমায় বঞ্চিত করো না। আমিও যেন তোমাদের মতো ভক্ত সেবায় রাখতে পারি। সকলে বলছে, দেখুন মহাদেব, আপনাকে দেওয়ার মতো কোনো কর্মই নেই, সব কর্ম এক একজন দেবতাকে দেওয়া হয়ে গেছে। এবার আপনি বলুন, একজনকে বাক্য দিয়ে বাক্য ঘোষণা করা তো ঠিক হবে না। না না, আদৌ ঠিক হবে না। তাহলে এক কাজ করো, ওই ভক্ত সেবার পত্রগুলো ফেলে দেওয়ার দায়িত্বটা আমায় দাও, সেটা থেকে যেন বঞ্চিত করো না। সকল বললেন, ওই দায়িত্বটা তো ধরা দেবী গ্রহণ করেছে, আপনাকে দেবো কেমন করে? এবার মহাদেব বলছে, বেশ, ভক্ত সেবা দর্শন করা এবং ভক্ত সেবার উচিষ্ট প্রসাদ গ্রহণ করার দায়িত্বটুকু দাও, সেটাকে যেন বঞ্চিত করো না। এই বলে যার যার কর্মের সময় ব্যস্ত হয়ে গেল। এদিকে মহাদেব একটি কুকুরের বেশ ধারণ করে ভক্ত সেবা দর্শন করছে। আমরা কিছু কিছু মায়েরা মনে আছি না, বাড়িতে যদি কোনো পাগল আসে, কুকুর আসে, দূর করে তাড়িয়ে দিই না, মা এমন করবেন না। কারণ ভক্তের ডাকে ভগবান কোন বেশ ধরে আসেন, সেটা কি বোঝা যায়? বোঝা যায় না। কুকুরের বেশ ধারণ করে মহাদেব ভক্ত সেবা দর্শন করছে। ভক্ত সেবা হয়ে গেলে ভক্ত সেবার কিঞ্চিৎ উচিষ্ট প্রসাদ পাবে বলে ছোটাছুটি করছে। আবার ভক্ত সেবা হয়ে গেলে সেখানে এসে বসে পড়ছে। এদিকে ধরা দেবী শতমুখে ঝাড়া নিয়ে ঝাঁটি বেড়াচ্ছে, পরিষ্কার করে বেড়াচ্ছে। কুকুর ভেবে বারবার কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করছে, কুকুরটি তো আর সরে না। ধরা দেবী শতমুখে ঝাড়া দিয়ে আঘাত, ওই আঘাত খেয়ে দিব্যমূর্তি ধারণ করে মহাদেব বললেন, ধারা তোমায় আমি বলাচ্ছি, একদিন না একদিন আমার তোমাকেও সইতে হবে। সেই ধরা হয়েছে যশোমতী, সেই অভিশাপ তো রয়েছেই মা। ভগবানের মা হয়েও দাঁড়িয়ে হাতে বেত্রাঘাত সইছে, সেই পাপের সাজা ভোগ করতে হচ্ছে, আর আমরা তো কেবল সামান্য জীব। তবু মায়া মারে কি বলছি, আমার গিরিধারী তোর মাকে মারে মারে আমার গিরিধারী তোর মাকে মারে মারে। Oh,
এদিকে তৃতীয় দাঁড়ির সখাগণ হাকানাই কানাই কানাই বলে ডাকছে, বলছে কানাই রে ভাই, না জানি কত কবুল বলেছি, কত খাওয়া ফল খাইয়েছি, এই ভেবে আমাদের ছেড়ে চলে গেলি। কানাই রে আমরা বুঝতে পারিনি আজ তোর জন্য কত মিষ্টি মিষ্টি ফল তুলে এনেছি, তোকে দেবো ভেবেছি, কিন্তু কানাই রে তাতে আমরা কি পেলাম জানিস? প্রতিফল। প্রতিফল ছাড়া কিছুই পাই না। ভাই কানাই, তুই আয়, একবার আমাদেরকে দেখা দে, তোকে ছাড়া যে প্রাণ আরো বাঁচে না ভাই, আয় আয় এসে দেখা দে। এদিকে শ্রীমতী রাধারানী কি করছেন? বসে বসে বিনা সুতার মালা গাচ্ছে। আমায় আমরা তো মালা গাঁথি, সুতা দিয়ে গাঁথি না, সুতা ছাড়া তো আমরা গাঁথতেই পারি না। রাধারানী কি করছেন? বিনা সুতার মালা গাচ্ছে। প্রভাতকালে উঠে চম্পক ফুল চয়ন করে আজ বধূর জন্য মালা গাচ্ছে। এমন সময় ললিতা সখী এসেছে। এমন সময় রাধারানী মালা গাচ্ছেন আর ললিতা পাশ থেকে দাঁড়িয়ে দেখছে রাধারানী কাঁদছে আর ভ্রমরীকে উদ্দেশ্য করে বলছে, ভ্রমর কয় গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নামে
ললিতা এসে বলছে, রাধে কার জন্য কাটছিস? আর এই মালা গেঁথেছিস কার জন্য? পরাণ বধুর জন্য, চল আমরা তোর বধুর যজ্ঞে যাব। রাধারানী বলছে, সখী রে, বধুর জন্য যাবো বলেই তো আর যাওয়া হয় না। তোরা তো জানিস আমার ঘরে ভালো না, ঘরে শাশুড়ি ননদ নিয়েছি, কেমন করে যাবো বল না? সখীরা বলছে, রাধি আজ আর কোনো বলাবলের কাম নেই, আমরা যার যজ্ঞে যাচ্ছি তার যদি কৃপা হয় তাহলে সকল কিছু সম্ভব হবে। এই বলে সখীদের কথা শুনে